তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের ফর্ম ফিল আপ করেছিলে, তো ফাইনালি তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, যেটা আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। এবং তোমরা যারা এখনো পর্যন্ত র্যাঙ্ক কার্ড চেক করোনি, তোমরা কিভাবে চেক করবে সেই রিলেটেড ভিডিও তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং কাউন্সিলিং এর আগে তোমাদের কোন কোন সার্টিফিকেট বানানো প্রয়োজন সমস্ত ভিডিও লিঙ্ক তোমরা দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা কিন্তু দেখে নিও। দেখো তোমরা এত যে কমেন্ট করছো তার থেকে দেখো সব থেকে বেশি কমেন্ট যে আমার এত র্যাঙ্ক আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো, আমার এত র্যাঙ্ক আমি কি এই গভর্নমেন্ট কলেজ পাবো, মানে তোমরা নাম উল্লেখ করে দিচ্ছ সেই কলেজে। তো সেই রিলেটেড দেখো এই ভিডিওতে তোমাদের কিছু ডাউট বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো প্রথমে এই ভিডিওতে যেটা আলোচনা করব যে কত র্যাঙ্ক থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, এটা তোমাদের অনেকেরই কোশ্চেন। এবং কাউন্সিলিং কবে থেকে তোমাদের স্টার্ট হবে বা তোমরা কবে থেকে কলেজটা সাজাতে পারবে। তো প্রথমে দেখবো জেক্সপো স্টুডেন্টদের জন্য, তারপরে দেখাবো ভোগলে স্টুডেন্টদের জন্য। তো প্রথমেই দেখো জেক্সপো 2025 কত র্যাঙ্ক থাকলে গভর্নমেন্ট কলেজ পাবে। তো সেই র্যাঙ্ক জানার জন্য আগে যেটা তোমাদেরকে প্রয়োজন যে তোমাদেরকে এই সব ইনফরমেশন জানতে হবে। যেমন দেখো টোটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে টোটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে 81টা, ঠিক আছে। এবং টোটাল ট্রেড গভর্নমেন্ট কলেজ, এবং এখানে যে 81টা গভর্নমেন্ট কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, তো সেই টোটাল ট্রেড কোনগুলো, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, এরকম যে বিভিন্ন ট্রেড আছে সেই টোটাল ট্রেড আছে 290টা। এবং পার ট্রেড সিট থাকে 63টা। এটা কিন্তু আগের বছর ডেটা অনুযায়ী এই বছরে তোমাদের সিট 65 হতে পারে বা 63 কিন্তু থাকতে পারে, এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই, তবে তোমরা এটা 63 ধরেই চলো, ঠিক আছে। মানে এই এক একটা ট্রেডে তোমরা 63টা করে সিট পেয়ে যাবে, এটা কিন্তু জেক্সপো স্টুডেন্টদের জন্য। নেক্সট পয়েন্টে দেখো যে টোটাল সিট গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ এই যে 81টা গভর্নমেন্ট কলেজ আছে, সেই 81টা গভর্নমেন্ট কলেজে ওয়েস্ট বেঙ্গলের টোটাল গভর্নমেন্ট কলেজে তোমরা কিন্তু সিট পেয়ে যাবে 18,270, ঠিক আছে। এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ সিট। এরপর দেখো নেক্সট পয়েন্ট যেটা লেখা হয়েছে সেফ জোন জেনারেল র্যাঙ্ক আন্ডার 20,000, অর্থাৎ দেখো যে তোমরা যারা সাধারণত জেক্সপো ক্যান্ডিডেট আছো, তোমরা জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমাদের যাদের র্যাঙ্ক আছে 20,000-এর মধ্যে, তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তাহলে তুমি মাদার ট্রেড পাও বা মাদার ট্রেড না পাও, মাদার ট্রেড কোনগুলো, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এগুলোকে বলা হয় কোর ট্রেড বা মাদার ট্রেড। তো তুমি সেটা পাও বা না পাও, যে কোনো একটা কলেজে তুমি কিন্তু যে কোনো ট্রেড যদি তোমার 20,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে তুমি কিন্তু পেয়ে যাবে। এরপর তুমি যদি মাদার ট্রেড নিতে চাও তাহলে মোটামুটি তোমার 10 থেকে 15,000 র্যাঙ্ক থাকলে তুমি কিন্তু পেয়ে যাবে, যদি ঠিক করে চয়েস ফিলিংটা করো। কারণ চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করে যে তুমি কোন কলেজ পাবে কি না পাবে। এরপর দেখো তোমাদের অনেকেরই কোশ্চেন যে তাহলে 20,000-এর উপরে পেলে কি কেউ গভর্নমেন্ট কলেজ পাবে না। দেখো তোমাদের যাদের ওবিসি এবার বি এর র্যাঙ্ক আছে, তো তোমাদের এর থেকে মোটামুটি তোমরা এটা 25,000 ধরে নিতে পারো। এবং তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরির মধ্যে বিলং করো, তোমাদের এই র্যাঙ্কটা কিন্তু 30,000-এর মধ্যে যেতে পারে। এবং দেখো টোটাল যেহেতু ফর্ম ফিল আপ তোমাদের 39,000-এর মতো এই বছর কিন্তু ফর্ম ফিল আপ করেছে, তো তোমাদেরকে বলবো এটাই যে তোমাদের র্যাঙ্ক যেমনই থাকুক না কেন, দেখো তোমার যদি 20,000-এর মধ্যে র্যাঙ্ক আছে এবং তোমরা যদি জেনারেল কাস্টের মধ্যে পড়ো, তোমরা যে কোনো কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবং তোমাদের কাস্ট বা ক্যাটাগরি আছে, তোমার যদি 25 থেকে 30,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। সেটা কিন্তু নির্ভর করছে তুমি কিভাবে চয়েস ফিলিং করছো তার উপর। তবে এটা বলবো তোমাদের যাদের র্যাঙ্ক বেশি হয়েছে তোমরা দুঃখ করবে না, তোমাদেরকে কলেজটা বেশি পরিমাণে সাজাতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা ধরো কেউ 20টা কলেজ রাখলে, কেউ 50টা, তাহলে তুমি যদি 41 নম্বর কলেজ বা 42 বা 2 নম্বর বা 5 নম্বর তুমি যদি কলেজ নাও পাও, শেষের দিকেও কিন্তু তুমি কলেজ পাবে। তাই তোমাদেরকে ধৈর্য ধরে বেশি পরিমাণে কলেজ সাজাতে হবে এবং শেষ কাউন্সিলিং পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো এটা গেল জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য। এরপর হচ্ছে ভোগলেট। তো দেখো তোমরা যারা ভোগলেট বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু সেম একই জিনিস আছে, শুধুমাত্র এখানে পার ট্রেড সিট এটা কিন্তু 6টা হয়ে যাবে। অর্থাৎ একটা কলেজে জেক্সপোর জন্য যা সিট থাকে, তো তার 10% কিন্তু ভোগলেট ক্যান্ডিডেটের জন্য থাকে। জেক্সপো যদি 60টা সিট ধরো, তাহলে ভোগলেটে কিন্তু সেক্ষেত্রে 6টা হয়, তার 10%। তো সেই হিসেবে দেখো 1740-এর মধ্যে তোমরা যেটা র্যাঙ্ক করেছো, তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, তাদের যে কোনো ট্রেড হোক। তোমরা 1740 র্যাঙ্কে কেউ মাদার ট্রেড কিন্তু না পেতেও পারো, এটা কিন্তু ভোগলেটের ক্ষেত্রে বহুত কম্পিটিশন হয়, আমি বারবার বলছি। এবং তোমাদের সেফ র্যাঙ্ক, জেনারেল র্যাঙ্ক, এটাই বলবো 1750-এর মধ্যে তোমাদের যাদের র্যাঙ্ক আছে, তো তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, তাতে মাদার ট্রেড পাও বা না পাও। এবং মাদার ট্রেড পেতে গেলে তোমাদেরকে মিনিমাম 500 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক হতে হবে, তোমরা মাদার ট্রেড পাবে একটা গভর্নমেন্ট কলেজে। এবং তোমাদের যাদের এর থেকে বেশি র্যাঙ্ক আছে এবং এসসি এসটি ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে বিলং করো, তোমরাও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে, তোমরা যদি ঠিকঠাক চয়েস ফিলিং করো। তো অ্যারাউন্ড তোমাদেরকে বলবো এটাই, তোমাদের যাদের 2,500-এর মধ্যে র্যাঙ্ক আছে এবং তোমরা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পড়ো, জেনারেল বাদে এসসি এসটি ওবিসি এ আর বি, তো তোমরা কিন্তু ঠিক করে চয়েস ফিলিং করলে একটা
গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবং তার থেকে বেশি যাদের তোমাদের র্যাঙ্ক আছে তোমাদেরকে বলবো বেশি পরিমাণে কলেজ চয়েস করবে, 50টার উপর মিনিমাম, ঠিক আছে? তো তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিকঠাক করে চয়েস ফিলিং করবে, ঠিক আছে? এবং তোমাদেরকে এটা বলবো যে চয়েস ফিলিং করার সময় কোনো প্রাইভেট কলেজে রাখবে না, তাতে কিন্তু তোমাদের সেই চয়েস ফিলিংয়ে ইফেক্ট পড়বে। পরবর্তী নেক্সট দেখো, যেরপর তোমাদের অনেকেরই কোশ্চেন যে র্যাঙ্ক কার্ড তো বেরিয়ে গেল, তাহলে তোমাদের কাউন্সিলিংটা কবে থেকে স্টার্ট হতে পারে? দেখো এখানে আমি টেন্টেটিভ রেখে দিয়েছি। তো তোমাদেরকে বলবো এটাই যে কাউন্সিলিং সাধারণত তোমাদের 29শে আগস্টের মধ্যে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং যদি তোমাদের এই রিলেটেড কোনো নোটিশ দেয় আমি কিন্তু জানিয়ে দেবো, বা কাউন্সিলিং তোমাদের স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু সমস্ত আপডেট জানিয়ে দেবো। তোমাদেরকে বলবো এটাই, এখনও যেহেতু তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে, খুব শীঘ্রই তোমাদের কাউন্সিলিং শুরু হবে। তো তোমাদের যে সার্টিফিকেটগুলো বানানো দরকার, যেমন ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো তোমরা কিন্তু রেডি করো। আর অ্যান্টি র্যাগিং এখন বানানোর দরকার নেই, তুমি কলেজ পাবে তারপরে অ্যান্টি র্যাগিং বানাতে হবে, ঠিক আছে? কারণ অ্যান্টি র্যাগিংয়ে তুমি যে কলেজ পাচ্ছ সেই কলেজের ডিটেলস কিন্তু পুট করতে হয়। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।